বিচারকদের অবহেলার কারণে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ। জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এস.এম. কনকের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে জমির মাটি কাটা হচ্ছে। জমির মালিকের অভিযোগ, জোর করে জমির মালিককে না বলেই প্রভাবশালী এই চক্রটি মাটি কেটে নিয়ে যাচ্ছে, জমির ক্ষতি সাধন করছে। অন্যর জমি দখল বা মাটি উত্তোলন করলে জেল ও জরিমানার বিধান আছে, তা বাস্তবায়ন হয় না বিচারকদের কারণে। এমনটি অভিযোগ কুষ্টিয়ার কুমারখালী যদুবাইরা ইউনিয়নের দইপাড়া গ্রামের প্রভাবশালী নিজামুদ্দিনের বিরুদ্ধে। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে, অবৈধভাবে মাটি কাটা উত্তোলনে প্রকৃতি কোনো ক্ষতি সাধিত হোক বা না হোক, এ কাজ অপরাধ বলে গণ্য হবে এবং তার জন্য 2 বছর থেকে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং 2 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই আইন প্রয়োগ করা যাবে। বাস্তবে দেখা যায় ভিন্ন রূপ। একদিকে দেখানো হয়েছে আইন, অন্যদিকে চলে বিচার প্রার্থীর প্রতি অবহেলা। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আদালতে মামলা করলে তদন্ত দেয় পুলিশের কাছে, পুলিশ টাকার বিনিময়ে বিপক্ষে রিপোর্ট দেয়। এই হয়রানির শিকার হওয়ার কারণে মানুষ আর আদালতে যেতে চায় না। সরজমিনে গিয়ে দেখা যায় এক্সকাভেটর দিয়ে গভীর করে মাটি কেটে সেল ও ইঞ্জিন চালিত 10 বাটা হাম্বার মাটি লোড দিচ্ছে পার্শ্ববর্তী ইটভাটা নেওয়ার জন্য। জোর করে গভীরভাবে মাটি খনন করায় পার্শ্ববর্তী বসতবাড়ি ও জিকে ক্যানেল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে অভিযোগ তুললেন এলাকাবাসী। ব্রিটিশ পিরিয়ডের পুকুরটা দীর্ঘদিন পড়েছিল, তাই পুকুরটা খনন করতেছে মাছ চাষের উপযোগী করার জন্য। তো এই মাটি ইট ভাটায় যাচ্ছে কেন? এই মাটি ইট ভাটায় না, এই মাটিটা হচ্ছে পুকুরি আমার বাউরি বাঁধাবো চারদিক, কিছু মাটি হচ্ছে এদের সাথে চুক্তি হয়েছে যে আমি যে খরচটা বহন, আমার তো খরচ করার মতন অ্যাবিলিটি নাই, বিধায় হচ্ছে ওরা আমার হচ্ছে বগা খরচ দিতে লাগতেছে, সেটি হচ্ছে আমার বাজিয়ে দিয়ে যাবে, তার জন্য কিছুটা মাটি ওদের দেওয়া লাগতেছে। এখন মাটি কাটা বা মাটি বিক্রি করার সিস্টেম এইরকম, ভাটালারা কেটে নিয়ে যাবে আর আপনার চতুর্পাশ বেঁধে দিয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু আসলে আপনি কি এসিল্যান্ডের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন মাটি কাটার? না, আমি জানাইনি এখনো। তো আপনি জানেন আমার বাপ দাদার আমলের পুকুর, সেই জন্য আর আমি কিছু জিজ্ঞেস করি না। হ্যাঁ, আপনার বাপ দাদার আমলেরই পুকুর, কিন্তু সেটা মাটি আপনি আমার এই জায়গাটা মানে সেই ব্রিটিশ পিরিয়ডের ম্যাপেও আছে, আমার এই পুকুরটা ম্যাপেও অন্তর্ভুক্ত। তো আপনি কি এরকম শুনেছেন যে আসলে মাটি বিক্রি করা যায় না, এরকম জানেন? তো হতে পারে, আমি আমার এটা জানা নাই, আমি মাটি বিক্রিও করি নাই। আমি ইট ভাটায় দিচ্ছেন? আমার ভাটাওয়ালা বলতে পারবে না, আমি 5টা টাকা নিচ্ছি ওদের কাছ থেকে। ইট ভাটায় দিচ্ছেন? কিছু মাটি ভাটায় গেছে, আর কিছু আমার বাড়ির উপরেও ফেলবো না, কিছু আছে জায়গা ভরাট করব। এ যাবত যতগুলো মাটি কাটা হয়েছে সব মাটি ইট ভাটায় গিয়েছে। আপনার বাসায় এক টলিও ইট? না, এখনো দেইনি, দেবো, লাস্টে দেবো। এখন তো প্রথমে তার দেই নাই, যেটা আমি তো বললাম যে আমার চুক্তিতে রয়েছে যে ওদের কিছু মাটি আমার দিতে হবে। তার কারণ এখন কি সাংবাদিক দেখে বলছেন যে আমার বাসায় দেবো অর্ধেক? আমার সাংবাদিক না, ওই জিজ্ঞেস করবেন যে ওদের সাথে আমার চুক্তি রয়েছে, আমার ওই দেখেন আমার বাড়ি ওই পাশে, ওই দেখেন আমি ভরাট করব। সাংবাদিক দেখেন আর না দেখেন না, এসিল্যান্ডের কোনো অনুমতি নেই? আমি এখনো তার কাছে নেই নাই। আচ্ছা, অনুমতি না নিয়ে মাটি কাটছেন, এটা কি ঠিক না বেঠিক না ভুল? না, এটা আমার তার নকল দর্পণে দেওয়া উচিত। এটা তো অন্যায় না, দেওয়া উচিত না। এটা কি অন্যায় করছেন আপনি? না, অন্যায় না, এটা তো আমার জানাই নাই, তার কারণ এটা আমার পুকুর, আমি তো এটা তো আমার নলেজেই নাই যে এটা আমি জানাবো তার। আচ্ছা, ঠিক আছে।